অনিশা ঘোষ ভোর একাডেমির টপার। গতকাল সিবিএসই রেজাল্ট বেরিয়েছে। অনিশার স্বপ্ন ও ডাক্তার হবে। ও আগে টেকনিউ ইন্ডিয়া পড়তো, ক্লাস 10-এও ভালো রেজাল্ট ছিল, 91%। এবারও ভালো, একটু আক্ষেপ আছে, আর একটু বেটার হলেও পারত। তো অনলাইন কোচিং নিচ্ছে। ওর ইচ্ছা 1 বছর ড্রপ দিয়ে ও নিটের প্রস্তুতি নেবে। আজকে অনিশার বাড়িতে। আচ্ছা অনিশা, এই যে তোমার এই যে এত ভালো মার্কস, ভোর একাডেমি টপার, এটা কিভাবে সম্ভব হলো? ডিসিপ্লিন আর রোজ একটা রুটিন ভাবে পড়াশোনা করতাম, এটাই। ডিসিপ্লিন বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ? ডিসিপ্লিন মানে যাই হোক না কেন রোজ অ্যাটলিস্ট 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, মানে রোজ কিছু না কিছু করতেই হবে পড়াশোনা নিয়ে। পড়াশোনার পাশাপাশি যেমন পড়াশোনা তো সবাই করতেছে, কিন্তু তোমার ভোর একাডেমিতে ক্লাস 10-এ সবাই পড়াশোনা করছে, কিন্তু তার মধ্যে তুমি এক্সেপশনাল, অনেক বেশি মার্কস। এটা মানে এটা তো শুধুমাত্র পড়লে হবে না, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। সেটা অবশ্যই মানে একটা স্ট্র্যাটেজি আর রুটিন দিয়ে পড়তে হবে। তোমার স্ট্র্যাটেজি কি ছিল? আমার এটাই ছিল যে ফিজিক্সের মতন সাবজেক্ট যেগুলোতে অনেক বেশি নিউমারিক্যাল করতে হয়, ওগুলোতে প্র্যাকটিস বেশি করতাম। আর বায়োর মতন সাবজেক্টসের জন্য এনসিইআরটি ফলো করতাম। তো এটাই। দেখো, প্রাইভেট টিউশন, অনলাইন কোচিং, তারপরে নিজস্ব পড়াশোনা, তুমি এটা কিভাবে ব্যালেন্স করতে? অ্যাকচুয়ালি আমার সেলফ স্টাডি করার খুব একটা টাইম হতো না। আমার স্কুলের পরে টিউশনস থাকতো, তো সেলফ স্টাডির জন্য কমই টাইম পেতাম। কিন্তু লাস্টের কয়েক মাস অনেক বেশি টাইম পেয়েছিলাম সেলফ স্টাডি করার, তো তখনই ব্যাপারটা আর কি আয়ত্তে এসেছিল। কত ঘন্টা সেলফ স্টাডি করতে? সেলফ স্টাডি সকাল থেকে দুপুর অবধি করতাম 2-3 ঘন্টা, তারপরে আবার সন্ধ্যাবেলা করতাম। এই যে পড়াশোনা করতে গেলে যে একটা ইচ্ছা, একটা ভিতর থেকে যে আমাকে একটা কিছু করতে হবে, আমাকে ডাক্তার হবে, এইটা ইনার ফিলিংসটা তোমার কিভাবে আসে? আমার এটা তখন মানে ছোটবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, তো তখন ওরা আমাকে মানে চিকিৎসা করার পরে যখন যা বলতো, ওটাতে মানে একটা ফিলিং আসতো যে আমার এখন ভালো হব, একটা রিলিফ আসতো। তো ওই ফিলিংটা যাতে আমি অন্য লোকদেরও দিতে পারি, তার জন্য। না, স্পেসিফিক তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা? যে এমবিবিএস তো করে ফেললা, তারপরে তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা? মানে গাইনোকোলজিস্ট কিংবা সার্জারি, মানে অনেক রকম তো আজকাল আছে, তুমি জানো সবই। হ্যাঁ, কার্ডিওলজিটা ভালো লাগে। তোমার কার্ডিওলজির দিকে ঝোঁক। আচ্ছা, যারা আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? এটাই যে ফিজিক্স, ম্যাথস এগুলোকে রোজ প্র্যাকটিস করতে, আর বায়ো, কেম এগুলোর জন্য এনসিইআরটিটা খুব বেশি ফলো করতে। তুমি নিশ্চয়ই জানো এবছর নিটের প্রশ্নপত্র প্রচন্ড কঠিন হয়েছে, এবং ধরো 180টা কোশ্চেন কিন্তু অনেকে অ্যাটেন্ড করতে পারেনি, এবং ফিজিক্স তো প্রচন্ড ট্রিকি হয়েছে, বায়োলজিও ট্রিকি হয়েছে। তো এই বছরের কোশ্চেনের প্যাটার্নটাই আলাদা ছিল, এবং তুমিও এবার দিয়েছো। তাতে এই বছর ফার্স্ট নিট দেওয়ার পরে তোমার কি এক্সপিরিয়েন্স? আমার তো প্রথমত প্রিপারেশন একদমই ভালো ছিল না, তাও আমি বায়োটা কমপ্লিট করার চেষ্টা করেছি। বায়োটা করেছিলাম, তবে ফিজিক্স আর কেমিস্ট্রি আমার খুবই খারাপ গেছে। ফিজিক্সে তো বেশি কোয়েশ্চেন আমি সলভই করতে পারিনি, কেমিস্ট্রিতে করেছিলাম অল্প। তোমার কি ফিলিংস হয়েছে যে আমাকে নেক্সট ইয়ার যখন 2026-এ আমি নিট পরীক্ষা দিব, তখন আমাকে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে? কনসেপচুয়াল জায়গাগুলো, এবারে কোয়েশ্চেনগুলোতে খুব বেশি কনসেপ্ট মানে ক্লিয়ার থাকা এরকম মানে লাগবে। না হলে কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে আমার কি দরকার? লেকচার্সগুলো ভালোভাবে দেখতে হবে, মানে ওয়ান শট লেকচার্সগুলো দেখলে কনসেপ্টস ক্লিয়ার হবে না। ওটার জন্য লম্বা মানে যতগুলো লেকচার্স থাকে ততই দেখতে হবে কোচিংয়ের। তো ওটাই। ওর স্বপ্ন ও ডাক্তার হবে, এবং ছোটবেলা থেকেই ও একটা টার্গেট ছিল, আমি ডাক্তার হব। বিভিন্ন ডাক্তার দেখানোর পরও ওর একটা ফিলিংস হচ্ছে যে আমি ডাক্তার হব। এবছর ও নিট দিয়েছে, 1 বছর ড্রপ দিয়ে আবার পূর্ণ উদ্যমে ও ঝাঁপিয়ে পড়তে চাইছে ও মেডিকেলে যাতে সফল হয়। এবং ওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ওর মধ্যে একটা ইচ্ছা আছে, এবং একটা লক্ষ্য আছে, একটা ডিসিপ্লিন আছে, কনসিস্টেন্সি আছে। এই ধরনের মেয়েরা আমাদের ধূপগুড়ি গৌরব। এরা আগামীতে ডাক্তার হবে, এই সপ্তাহটা আশা করতে পারি। এবং পরিশেষে একটাই শেষ কথা আমার, সে হচ্ছে তুমি তো ডাক্তার হয়ে ধূপগুড়ি মানুষের কি কাজে লাগবে? সাহায্য করতে পারবো। ও সাহায্য করতে পারবে। ওর স্বপ্ন সফল হোক, যারা জেগে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন সফল হয়। নমস্কার।